ভাসানচর থেকে একের পর এক পালাচ্ছে রোহিঙ্গারা। আজও পালিয়ে চট্টগ্রামে আসা ২০ জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তারা এসেছেন ইঞ্জিন চালিত নৌকাযোগে। জনপ্রতি ভাড়া ১৫০০ টাকা। তাদেরকে উখিয়া শরণার্থী শিবিরে পাঠিয়েছে পুলিশ। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ভাসানচর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে রওনা দিয়ে দুপুরে চট্টগ্রামের আনন্দ বাজারে সমুদ্র উপকূলে এসে পৌঁছান ২০ রোহিঙ্গা। স্থানীয়রা দেখে বন্দর থানায় খবর দিলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর মধ্যে ১০ জন শিশু, ৬ জন নারী ও ৪ জন পুরুষ। ভাসানচর থেকে চট্টগ্রামে আসতে বোট ভাড়া দিয়েছেন জনপ্রতি ১৫০০ টাকা। সেখানে কাজ এবং আয় না থাকায় রোহিঙ্গারা পালাচ্ছেন বলে দাবি তাদের। ৪০,০০০ রোহিঙ্গা আসছিল মত্তর রোহিঙ্গা আছে জানা ১৫,০০০ বেগুন পালা গেছে কি আল্লাহ হাইবর না তাইলে কষ্ট পাইলে রোহিঙ্গাটা ক্যাঙ্গুরি থাকিব। অনেক খাওয়া দাওয়ার অনেক কষ্ট, চলাফেরা কষ্ট, খাম নাই, খরচ নাই, ইনকাম হম, ছেলেমেয়ের খানা নাস্তা দিলে হাইতে পারে না। হালোর ফজলটা আসছিলাম আমরা এখন দূর বুট টুটে এখানে যা এখন উড়িয়ে বুট দূর উড়িয়ে আমরা চলে আসি। আরো বেশি শান্তির মাঝে দাবাই করি না পারি, কিছু করি না পারি, আর লাগি। এর আগেও ভাসানচর থেকে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা ধরা পড়েছে। প্রায়ই ঘটছে এমন ঘটনা। সুযোগ বুঝে কেউ কেউ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে বলে ধারণা অনেকের। এবার আটক ২০ জনকে উখিয়ার শরণার্থী শিবিরে পাঠিয়ে দিয়েছে পুলিশ। ইতিপূর্বেও আমরা ওই যে এরকম রোহিঙ্গাদের পাওয়ার পর আমরা তাদেরকে নোয়াখালীতে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং তার মাধ্যমে তাদেরকে এরপরে কর্তৃপক্ষ ভাসানচরে পাঠিয়েছিলেন। তো এখন আমরা এদেরকে উখিয়ায় পাঠিয়ে দিচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।